প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে মনে পড়ে যায় ডিএল রায়ের সে অনবদ্য রচনা, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশতলে মেশে। পাহাড়, প্রকৃতি, নদী, অরণ্য আর পাখি সবকিছুকে উপভোগ করার একটি পারফেক্ট ডেস্টিনেশন হলো উত্তরবঙ্গ। এবারে আমাদের নর্থ বেঙ্গলের গন্তব্য ছিল শিলং, যেটি দার্জিলিংয়ের একটি অফবিট সাইট। আর এই ট্যুরের অভিজ্ঞতাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমাদের সাথে। শিলং কার্শিয়াং সাবডিভিশনের অন্তর্গত এবং শিলং খাসমহল নামে পরিচিত। দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের সময় লাগে 2.5 ঘন্টা। কমলালেবু উৎপাদনে মিরিকের পরে কিন্তু শিলংয়ের স্থান। দার্জিলিং আর গ্যাংটকের ক্রেজ এখন অনেক কমে গেছে, বরং অফবিট সাইটগুলোতে পপুলারিটি অনেক বাড়ছে। আর ট্যুরিস্টদের কাছে শিলং খুবই জনপ্রিয় একটি গ্রাম। আকাশ মেঘমুক্ত থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। এছাড়া শিলং থেকে ঘুরে নেওয়া যায় মংপু, যোগীঘাট, অহলধারা, লেপচা ওয়াটারফলস ইত্যাদি। তারিখটা ছিল 25শে এপ্রিল 2024 আর আমাদের ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস, রাত্রে 11টা 20 মিনিট, শিয়ালদা থেকে এনজেপি। আর এনজেপিতে নেবে আমরা বাই কারে পৌঁছালাম শিলং। শিলং পৌঁছাতে আমাদের সময় লেগেছে 2.5 থেকে 3 ঘন্টা। এনজেপি থেকে শিলংয়ের দূরত্ব 54 কিলোমিটার আর দার্জিলিং থেকে শিলংয়ের দূরত্ব 35 কিলোমিটার। কমলালেবু চাষের সাথে সাথে এখানে আছে শিংকনা প্ল্যান্টেশন। শিলংয়ে আমাদের হোমস্টে ছিল ইউমা হোমস্টে। এখানে পাহাড়, জঙ্গল, প্রকৃতি, নদী, পাখি সবকিছু এখান থেকে উপভোগ করা যাবে। এখানকার ফুড কোয়ালিটি, সার্ভিস যথেষ্ট ভালো। আর সবার থেকে ভালো হচ্ছে এখানকার আতিথেয়তা। এখানে প্রজাপতি, পাখি, অর্কিডে প্রচুর সমাবেশ। এই হোমস্টের ভাড়া এবং অন্যান্য তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর এই হোমস্টের রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার আরেকটা অ্যাডভান্টেজ হলো এখানে বাথরুমে কিন্তু গিজার আছে। এই হোমস্টেতে আমাদের সর্বক্ষণের সাথে ছিল এক শারমেয়, যার নাম রিকো। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা তো হতে পারে না। আর পাহাড়ি মোমোর স্বাদ সত্যি ইউনিক। শিলং থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল অহলধারা ভিউ পয়েন্ট, যেটি 3 কিলোমিটার দূরে। এখানে গেলে শেলপু পাহাড়ের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যাবে। আর তার সাথে দেখা যাবে তিস্তা নদী, কাঞ্চনজঙ্ঘা আর কালিম্পং পাহাড়, যদি আকাশ মেঘমুক্ত থাকে। এছাড়া সানরাইজ ও সানসেট দেখার উপযুক্ত স্থান হলো অহলধারা ভিউ পয়েন্ট। এখানে ঘিরে রয়েছে শিংকনা প্ল্যান্টেশন, যেটি প্রথম শুরু হয়েছিল ব্রিটিশ আমলে 1862 সালে থমাস অ্যান্ডারসনের মাধ্যমে, যিনি ছিলেন কলকাতা বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট। আর রবীন্দ্র স্মৃতি বিজড়িত জায়গা মংপুতে আছে শিংকনা থেকে কুইনাইন তৈরির ফ্যাক্টরি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল লোয়ার শিলংয়ের যোগীঘাট, যেটি রিয়াং নদীর ওপরে। আর মাঝে মাঝে চোখে পড়বে কমলালেবু গাছ। রিয়াং নদীর ওপরে 74 মিটার লম্বা এই সেতুটি উদ্বোধন করেছিলেন বাবা রামদেব 2015 সালে।
লোয়ার সিটং থেকে যোগীঘাট যাবার রাস্তায় আমরা দেখেছিলাম লেপচা ওয়াটারফলস। এখানে 10 মিনিট ট্রেকিং করে যেতে হবে, যেটা ছিল খুবই অ্যাডভেঞ্চারাস। আর ট্রেকিংয়ের প্রথম অভিজ্ঞতাও ছিল অসাধারণ। রাস্তা যতই খাড়াই হোক না কেন, পাহাড়ের আনন্দ সব কিছুকে ভুলিয়ে দেয়। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি লেপচা ওয়াটারফলসের সামনে। এটা শিটংয়ের একটা সাইট সিন, দেখতেই পাচ্ছ। এটা একটা ফরেস্টের মধ্যে এবং এটা ট্রেক করে আসতে হয়। মানুষের হাত যেখানে নেই, শুধু প্রকৃতির যেখানে নিজেকে সাজিয়ে তুলেছে, জায়গাগুলো সত্যি অনবদ্যই হয়। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাংলো মংপু। ডক্টর মনমোহন সেন এবং তার স্ত্রী মৈত্রী দেবীর আমন্ত্রণে গুরুদেব 1938 থেকে 1940 সালে এখানে 4 বার এসেছেন। এখানকার এন্ট্রি ফি জন প্রতি 25 টাকা এবং বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকে এবং সকাল 9টা থেকে 12টা খোলা থাকে আর দুপুর 1টা থেকে 5টা। মংপুর এই বাংলো, মনোরম পাহাড়ি পরিবেশ ও মানুষ কবির বিশেষ প্রিয় ছিল। অনেক সৃষ্টিশীল কাজ এই পরিবেশে গড়ে উঠেছিল। এখানে দেখা যাবে ট্রি হাউস, যেটি আকর্ষণের অন্যতম কেন্দ্র। বিখ্যাত কবি এবং ঔপন্যাসিক মৈত্রী দেবীর বাড়িতে থাকাকালীন কবিগুরু তার বিখ্যাত জন্মদিন কবিতাটি রচনা করেছিলেন। মংপু এই পাহাড়ি শহরাঞ্চলটি সিংকনা প্ল্যান্টেশন ডেভেলপমেন্ট অথরিটির আয়ত্তাভুক্ত। রাস্তার দুপাশে আছে সিংকনা গাছ এবং 1864 সালে বিখ্যাত রসায়নবিদ চার্লস হেনরি উড উৎকৃষ্ট পদ্ধতিতে কুইনাইন নিঃসরণের পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং খ্যাতনামা হয়েছিলেন। পরবর্তী ডেস্টিনেশন ছিল লাটপাঞ্চার, যেটি হলো বার্ডস অফ প্যারাডাইস, ফেমাস বার্ডিং হটস্পট, এবং এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির খুব সন্নিকটে অবস্থিত। এখানে প্রচুর দেশীয় এবং পরিযায়ী পাখিদের দেখা যায়। আর বার্ড ওয়াচিংয়ের জন্য উপযুক্ত সময় হলো উইন্টার। এখানে রুফাস স্নেক হর্নবিল বা ধনেশ পাখির নেস্টিং সাইট। এইখানে আমরা আজ অনেকটাই হাই অল্টিটিউডে দাঁড়িয়ে আছি, প্রায় 6000 অ্যাবাভ। অ্যান্ড সব থেকে ভালো লাগছে এখানকার ওয়েদার, পাখি, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার অসাধারণ একটা প্রকৃতির কোলে আমরা দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে কলকাতার জেনারেল ক্ল্যাটারিং থেকে অনেক দূরে, ওই অশান্ত একটা জায়গা থেকে আমরা আজকে শান্তির খোঁজ। ভালো লাগছে এক কথা যদি বলি। তাছাড়া রোদের সাথে মেঘের খেলা তো লেগেই আছে। এখানে সবাই মিলে যদি একবার আসা যায় ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে, যদি আসো তোমরা, ভালো লাগবে। বার্ড ওয়াচারদের একটা ফেভারিট প্লেস। হ্যাঁ, এটা বার্ড ওয়াচারদের একটা প্যারাডাইস বলা চলে। এখানে একটা প্লেন্টিফুল টাইম তোমরা কাটাতে পারো। যারা বার্ড ওয়াচিং করতে ভালোবাসো তারা এখানে আসতে পারো, বেশ ভালো লাগবে। সিটং থেকে কালিম্পং যাবার রাস্তায় আমরা টি এস্টেট দেখতে পেলাম। সিটংয়ে 2 দিন থাকার পর আমরা গেছিলাম কালিম্পংয়ের এক অফবিট সাইট মুংসং। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।